সুদামাজি মহারাজের চরিত্র কেমন বলে, স্বয়ং ভগবান তার বন্ধু। যে ভগবান এমএলএ সৃষ্টি করছে, এমপি সৃষ্টি করছে, সিএম সৃষ্টি করছে, প্রধানমন্ত্রী সৃষ্টি করছে, আমরা সাধারণ মন্ত্রীর সঙ্গে হাত মেলাতে এত ফটো তুলছি, এত সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেয়ে যাচ্ছি, কিন্তু সেই নেতা, সেই মন্ত্রী, তাদের যে সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান সুদামাজি মহারাজের বন্ধু, তার স্ত্রীও জানে। সুশীলাজি বলছেন, তিনি যে আপনার বন্ধু, আপনি তো কদাপি তার কাছে যান না। আরে বন্ধুত্বের মধ্যে যাওয়া আসায় না থাকলো তাহলে কেমন বন্ধুত্ব? বলে সে না হলে একটু ব্যস্ত থাকে, রাজা তো, তা আপনি তো ফ্রি থাকেন, আপনি একবার যেতে পারেন। সুদামাজি মহারাজ বললেন, ঠিক আছে যাবো, কিন্তু একটা কথা বলো, সুশীলা নিয়ে কি যাবো তার জন্য? কেন? বলছেন, দেখো এই সংসারের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যে তোমার অত্যন্ত প্রিয় সখা, প্রিয় মিত্র, তার বাড়ি গেলে, ঠাকুর বাড়ি গেলে, গুরু বাড়ি গেলে, বন্ধুর বাড়ি গেলে কদাপি খালি হাতে যাওয়া উচিত নয়, কিছু না কিছু অবশ্যই নিয়ে যাওয়া উচিত। আজকে সুশীলাজিকে বলছেন যে আমি তার কাছে যাব, কিন্তু নিয়ে কি যাব? বলে যদি আমি কিছু নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিই তাহলে আপনি যাবেন তো? বলে নিশ্চয়ই যাব, যখন ব্যবস্থা করবে তখনই যাব। আজকে সুশীলার মনের মধ্যেই ভাব রয়েছে, যদি এত বড় রাজার কাছে যায়, এবার কিছু না কিছু দক্ষিণা, দান দক্ষিণা তো পাবেই। যা দান দক্ষিণা পাবে সেই দ্বারা এখন মহারাজ 2-3 সপ্তাহ তো অনায়াসে নির্বাহ হয়ে যাবে। কিন্তু সুদামাজি মহারাজের মনের এই ভাব নেই। তার মনের মধ্যে কি ভাব রয়েছে জানো? সুদামাজি মহারাজের ভাব এটা বলছে, অয়ম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম। আমার সব থেকে পরম লাভ এটা হবে যে উত্তম শ্লোক শ্রী কৃষ্ণের আমি দর্শন প্রাপ্ত হব। উত্তম শ্লোক কাকে বলা হয়? শ্লোক বলা হয় কীর্তিকে। যার উত্তম কীর্তি জগতের মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছে তিনি হচ্ছেন উত্তম শ্লোক। অথবা উত্তম পুরুষের দ্বারা যার গুণগান গাওয়া হয় তাকে বলা হয় উত্তম শ্লোক। আমাদের ভগবানের গুণগান তো সব ঋষি মুনিরা গায়, তার জন্য তাকে উত্তম শ্লোক বলা হয়েছে। আর বলছে সেই উত্তম শ্লোক ধুরিয়ায়, মানে উত্তম শ্লোকের মধ্যেও যিনি ধুরি, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। উত্তম শ্লোক পরমোত্তম শ্লোক ইতি উত্তম শ্লোক দর্শনম। সুদামাজি মহারাজ বললেন, কিছু এনে দাও, তারপর আমি যাব। সুশীলা গেলেন, 4 মুষ্টি তন্দুল নিয়ে এলেন, চাল নিয়ে এলেন। চতুর্মুষ্টি তন্দুলা পৃথক তন্দুলা। আজকে চাল নিয়ে আসার পরে এত দরিদ্র অবস্থা, সেই যে 4 মুষ্টি চাল বাঁধবেন একটা ভালো কাপড়ও নেই তার কাছে। সুশীলাজি কি করলেন, তার নিজের সেই শাড়ি থেকে এক অংশ, এক টুকরো কেটে তার মাঝে সেই মহারাজ চালটাকে দিলেন, ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে, আর সেই পটলি সুদামাজির হাতের মধ্যে ধরিয়ে দিলেন। আজকে সুদামাজি মহারাজ এই পটলি নিয়ে যখনই যাবেন, সুশীলা বলছেন, দাঁড়ান দাঁড়ান, এটা যখন আপনি আপনার বন্ধুর কাছে ক্ষুদ্র ভেট দেবেন, আমার একটা ক্ষুদ্র সন্দেশ তার কাছে পাঠিয়ে দেবেন। বলে ঠিক আছে, বলো কি সন্দেশ? বলে 1 মাস 2 পাক মে 2 एकादशी होई 100 प्रभु दीन दयाल ने नित प्रतिदिन। কি বললেন? বলে 1 মাস 2 পাক মে 2 एकादशी होई। আজকে সুশীলা বলছেন, বলে আপনার সেই বন্ধুর সামনে আমার একটা কথা বলবেন। কি? বলে 1 মাসের মধ্যে 2টি পক্ষের মধ্যে 2টি একাদশী হয়, কিন্তু প্রভু আপনার এমন কৃপা আমাদের বাড়িতে লেগে রয়েছে, বলে 12 মাসে আমাদের বাড়িতে একাদশী লেগে যায়। বলে কেন? যেদিন কিছু পাই না ভিক্ষা, সেদিন মহারাজ একাদশী মনে করি শুয়ে যেতে হয় জল তুলসী নিয়ে। বাচ্চাদেরকেও এটাই বোঝাতে হয়।
কিছু কথার মধ্যে নিজের ক্ষুদ্র ভাব প্রকট করে দিলেন সুদামাজি মহারাজের কাছে। সুদামাজি মহারাজ রাস্তায় চলতে চলতে এক জায়গায় একটি বটবৃক্ষের সামনে নিচে একটু বিশ্রাম করলেন, ভগবান এমন লীলা রচনা করলেন। ঘুমন্ত অবস্থায় সুদামাজি মহারাজকে দ্বারিকা পুরীর মধ্যে একেবারে নামিয়ে রেখে দিলেন। সুদামাজি মহারাজের যখন ঘুম ভেঙেছে, কিচির মিচির পাখিদের সেই কলরবে যখন আওয়াজ ভেঙেছে, ঘুম ভেঙে গেছে। আজকে সুদামাজি महाराज এক দূতকে জিজ্ঞাসা করছে, বলে ভাইয়া यहाँ से द्वारिका कितना दूर है? এখন সে বলছে, আরে ভাই তুমি দ্বারকার মধ্যে দাঁড়িয়ে তো আছো, আবার জিজ্ঞাসা কেন করছো দ্বারকা কত দূর? বলে এটাই দ্বারিকা। বলে হ্যাঁ এটাই দ্বারিকা। আচ্ছা এখানে আমার কানাই কোথায় থাকে? কানাই? বলে ভাই কানাই তো অনেক আছে, কোনো সেক্টর নাম্বার, গলি নাম্বার, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার মনে আছে? বলে না ভাই সব তো কিছু মনে নেই। বলে কোনো নাম ঠিকানা মনে আছে? বলে হ্যাঁ, এরকম আমরা আদর করে তাকে কানাই কানাই বলে তো ডাকি, কিন্তু তার আসল নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। আর যখনই নাম শুনেছি কৃষ্ণচন্দ্র থরথর থরথর করে কাঁপতে দিল। বলছে ভাই তুমি কার নাম নিচ্ছ জানো তুমি? তিনি হচ্ছেন আমাদের প্রভু শ্রী কৃষ্ণচন্দ্র, দ্বারিকাধীশ, দ্বারকার রাজা। তার নাম কি ওইভাবে নেই? তাহলে একটু বিশেষ আকর্ষণ দিয়ে তার নাম নেওয়া উচিত, কিছু বিশেষণ ইত্যাদি লাগিয়ে নাও নাও। বলে কিভাবে নেব? বলে শ্রী শ্রী 1008 প্রাতঃস্মরণীয় প্রাতঃস্পন্দনীয় পরম পূজনীয় द्वारिकाधीश भगवान श्री कृष्णचंद्र गो गो प्रतिपालक, एरकम बोलो। बोले भैया तेरे बहुत लंबो चौड़ो नाम सुनाई दियो हमें, अब ये बतो कि तेरे कृष्णचंद्र रहते कहाँ हैं? बोले सामने जो बड़ बड़ अट्टालिकागुलो देखছো না, বড় বড় ঘরগুলো দেখছো, এগুলো হচ্ছে সব তার বাড়ি। বা এতগুলো বাড়ি? বলে মহারাজ হচ্ছেন তিনি, আমাদের বাড়ি তো থাকবেই। বলে কিন্তু তুমি চিন্তা করো না, তোমার জন্য, তুমি তো ব্রাহ্মণ দেব বিপ্রদেব, তোমার জন্য সবসময় দরজা খোলাই থাকবে, সবসময় তোমার জন্য দরজা খোলা থাকবে। কেন? আমাদের ভগবান হচ্ছেন অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত। আজকে সুদামাজি মহারাজ কোনো সংকোচ না করে, এবার দেখেন আমাদের যে মূল ভাগবত রয়েছে, মূল ভাগবতের মধ্যে কিন্তু কোনো রকম কোনো বন্ধন নেই যে সুদামাকে কেউ আটকেছেন বা কেউ দাঁড় করিয়েছেন দ্বারপালীরা, এসব কিছু নেই। মূল ভাগবতে তো এটাই রয়েছে, সুদামাজি মহারাজ ডাইরেক্ট রুক্মিণীর মহলের মধ্যে, অন্তঃ মহলের মধ্যে ঢুকে গেছেন, প্রবেশ করেছেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর যে সুদামা চরিত্রে বর্ণন করছেন, তার মধ্যে দ্বারপালেরা সুদামাজি মহারাজকে আটকেছেন। হে ভগবান, আপনার কোত্থেকে আগমন হয়েছে, শুভাগমন হয়েছে, বলেন বলেন আপনার নাম কি, আপনার পরিচয় কি? সুদামাজি মহারাজ নিজের পরিচয় দিয়েছেন, বলে আমি হচ্ছি কানাইয়ের অত্যন্ত প্রিয় সখা, প্রিয় মিত্র। আমি সেই কৃষ্ণের সঙ্গে একটু দেখা করতে এসেছি, একবার তুমি তোমাদের সেই কৃষ্ণের কাছে, ভগবান দ্বারিকাধীশের কাছে, মহারাজের কাছে খবরটা পৌঁছে দাও। সে যদি দেখা করতে চায় দেখা করব, না দেখা করতে চাইলে কোনো অসুবিধা নেই, চলে যাব। বলেন ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি খবর দিয়ে আসছি। দ্বারপালেরা চলে গেছেন, খুব সুন্দর ভাব। আসেন আমরা সকলে মিলে শ্রবণ করব কি বলছি। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आया है, इधर पे सुदामा गरीब गया है, भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा
न सर पे है पगड़ी न तन पे है रामा